আপনারা যদি অপুর বিষয়টা দেখেন সেখানে দেখবেন যে কি বলেছেন, আমি তাকে মর্যাদা দেইনি, দিয়েছি। দ্যাট মিনস কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি? প্রত্যেকটা হিরোর, প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ, বাচ্চা কাচ্চা আছে, আপনারা সকলেই জানেন। সেটা মিস্টার বচ্চন হোক, সেটা আপনার হলিউড স্টার হোক, বলিউড স্টার হোক, টলিউড স্টার হোক, আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক। রাজ্জাক সাহেবেরও বউ ছেলে মেয়ে নিয়ে তারা কাজ করেছে, এসে কাজ শুরু করেছে। তো সেই সময় রোমান্টিক হিরো ছিল। আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক, বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে। সেটা মানুষের ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। সেটা একটা প্ল্যান ছিল যে ফাইন, ঠিক আছে, একটা সময় গিয়ে যেহেতু অপু সিনেমা করতে চায়, আমি তো সবসময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও, যেহেতু সে অফ হতে চায়নি, সে বেবির পরে সে চেয়েছে আবার সিনেমা করতে। আজকে হয়তো অপু উপলব্ধি করতে পারছে যে তার এই বোকামোর কারণে কিন্তু, বা এই যে ট্র্যাপে পড়ে যে কাজটা করে ফেলেছে, যে বোকামোটা সে করে ফেলেছে, সেই জন্য কিন্তু সাকিব অপু জুটিকে আর কেউ কখনো দেখতে পাবে না অন স্ক্রিন। বিশ্বাস করেন সাকিব ভাই, সাকিব অপুর যদি নতুন সিনেমা আসে অবশ্যই আমি দেখতে যাব। আমি আপনার একজন ভক্ত। এটা হয়তো আপনি খুব আগ্রহ নিয়ে দেখতে যাবেন, বিকজ আপনি আমাদের কাছের মানুষ, খুব পছন্দ করেন। বাট সাধারণ অডিয়েন্স যেটা ফিল করে যে আমরা কখনোই দেখিনি যে হাজব্যান্ড ওয়াইফের রোম্যান্স অন স্ক্রিন দেখতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে কাস্টিংও হয় না কখনো, তেমন একটা খুব একটা কাস্টিং হয় না। হ্যাঁ ঠিক আছে, একটা এইজের পরে গিয়ে হয়তো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাস্টিং হয়। ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জলি কাস্টিং হয়েছে, মিস্টার মিসেস আয়ার তো হয়েছে, বাট মিসেস স্মিথ হয়েছে সামান্য অল্প একটা সিনেমাই বলা যায় যে মিস্টার এন্ড মিসেস স্মিথ। সাকিব ভাই, আপনার সঙ্গে আজকে অপু বিশ্বাসের টেলিফোনে কথা হয়েছে অনেকক্ষণ। আপনাদের ভিতরে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা মনে হয় অবসান হয়েছে। এই বিষয়ে কি দর্শকরা কিছু বলবেন? ভুল বোঝাবুঝি আমার কখনোই ছিল না। ভুল বোঝাবুঝির যে টেলিফোনে এরকম কথা হয়েছে, মানে অপু বিশ্বাস কে কোট করেই বলছি, মানে সে এরকম বলছে যে সাকিব খান যেমন পর্দার হিরো, তেমনি আমার জীবনেরও হিরো। সাকিব ফিরবেই, আমার জীবনে ফিরবেই। এটা আসলে অপুর হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা, এটা অপুর কথা হতে পারে না, বিকজ অপু এত সুন্দর কথা বলতে পারে না। আর সেই বিষয়টা, যেই বিষয়টা হয়েছে যে দেখেন ফিরবে কথাটা কি, আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না, আপনি সেখানেই দেখবেন, ইন্টারভিউতে দেখবেন, সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন আগেও এসেছিল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে, সে এসে আমাকে টাকা দিয়ে গেছে, অনেক টাকা দিয়ে গেল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে গেল, সে সাথে কিন্তু অপুও ছিল, ঘুরতে গেছে। সো আমি তো এমন না যে আমি ছিলাম না, আমি তো ছিলাম প্রেজেন্ট। বাট আমি যেটা বলছি যে সেটা যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সন। তাকে আমি রেসপেক্ট করি, অসম্ভব রেসপেক্ট। আমার সে কি আপনার ওয়াইফ? অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, বিকজ আমার ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না, না আমার ওয়াইফ এখনো আছে। ওয়াইফ অপু হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলে, সেটা হচ্ছে এত কাছের মানুষকে দিয়ে ফেলবে এবং তার মানে এমন একটা বিষয় নিয়ে ফেলে দিল যে একটা মাত্র সিনেমা। অ্যাজ এ ফাদার আমার তো, আমি দেখতে চাই যে আমার ছেলে বড় হয়ে দেখুক যে ইয়েস তার ফাদার বিরাট সুপারস্টার। আর স্বীকৃতির যে বিষয়টা বলছে, যেখানে দুই ফ্যামিলি জানছে, দুই ফ্যামিলির আত্মীয় স্বজন জানছে, সেখানে স্বীকৃতির বিষয়টা কি আছে? অ্যাজ এ স্টার তো অনেক কিছু হাইড করে যেতে হয়, আর যে হাইটের বিষয়টা যেটা ছিল, যে লুকানোর যে বিষয়টা ছিল, সেটা তো অপুর জন্যই। সে সবসময় চেয়েছে সিনেমা করতে, আর তাকে সিনেমা করতে হলে তো তাকে ওভাবেই তো বিষয়টা, তার ক্যারিয়ার যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে একজন সন্তানের মা এরকম তো আমার সাথে জুটি বেঁধে তার কাজ করতে পারবে না। সেই ছবিটি কোরবানি ঈদের জন্য হবে, কোরবানি ঈদের সময় সেটা একটা প্ল্যান করা হচ্ছিল যে কোরবানি ঈদের সময় তার কাম ব্যাক করা হবে, বিকজ তার ফিজিক্যাল ফিটনেসই তো এখন নেই। আর সে এখন কাজের কথা কিভাবে ভাবে? এতটুকু একটা বাচ্চা রেখে সে আউটডোরে গিয়ে থাকবে 20 দিন 25 দিন। আমি মাঝখানে একটা শো করতে যাওয়ার কথা আমেরিকায়, এখন যাব হয়তো নেক্সট মান্থে। সেটা আসলে অপু বিশ্বাসই ভালো জানে। অপু বিশ্বাস আসলে হয়তোবা চাইছে যে সে ফ্রিডমলি কাজ করতে, বিকজ আমি যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, অপু বিশ্বাস সাকিবের সংসারে ফিরবেন না, সাফ জানিয়ে দিলেন।
মানে আমার একটা সেটেল লাইফ দরকার। বিয়ের প্রয়োজনটা অনুভব করছি এই কারণে, দেখেন আমার তো একটি বাচ্চা আছে, আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে, এটা আসলে প্রত্যেকটা কোনোটাই পারফেক্ট টাইম নয়। বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না, এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না। বাট তার মাঝখানে অনেক কিছুই হয়তো বা আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে।